গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। সব সিবলিংসদের মধ্যে থাকে না যে একটা খুব দুষ্টু হয় আর একটা খুব শান্ত। তো এই যে দুষ্টু বাচ্চাটা দূরে বসে আছে। হাই টু মাই ফ্রেন্ডস। হাই 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 টু মাই ফ্রেন্ডস। আজকে সকালে ব্রেকফাস্টে ছিল ভাত, ডাল আর আলুর চোখা। আমার তো এই কম্বিনেশনটা খুব হেভি লাগে। তোমাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানিও। তো সকাল সকাল ব্রেকফাস্ট করে স্নান করে ডাইরেক্ট চলে গেলাম ঠাকুর ঘরে। তো পুজো টুজো দিয়ে আমার একটা পার্সেল চলে এসেছে মিশো থেকে। তো আমি এই কাপটা অর্ডার করেছিলাম। আর আমি না এই ক্রকারি সেট বা এই কিউট কাপগুলোতে খুব অ্যাডিক্টেড। আমার খুব ভাল লাগে, কিন্তু আমার যেগুলো যতগুলো কাপ থাকে সব ভেঙে যায়। তো আজকেও আমি এটা অর্ডার করে নিয়েছি। আমার তো খুব পছন্দ হয়েছে। তারপর দুপুরের লাঞ্চটা আর করিনি। কারণ সকালবেলা যা ভাত খেয়েছি পুরো পেট ভরা ছিল। তারপরে কিছুক্ষণ একটু রেস্ট করে মা বলল আজকে মন্দিরে যেতে হবে। তাই মন্দিরের জন্য কিছু প্রসাদ নিয়ে ডাইরেক্ট চলে গেলাম মন্দিরে। তো আজকে যেহেতু মায়ের পূজা ছিল, তো আমাদের বাড়িতে লাস্ট যে মায়ের পুজো হয়েছিল, তো ওখানে যে চুন্নি কেনা হয়েছিল সেটা আর মাকে দেওয়াই। তো সেই চুন্নি দিতে আমরা মায়ের মন্দিরে এসেছি। তার সাথে একটু কিছুক্ষণ বসেছিলাম। খুব ভালো লাগছিল। পুজো হচ্ছিল দেখছিলাম। তো মন্দিরে কিছুক্ষণ বসে থেকে চলে গেলাম গালামালের দোকানে। কারণ কিছু বিস্কুট নেওয়ার ছিল, তো ওগুলো নিয়ে বাড়ির দিকে রওনা হলাম। তো বাড়িতে ফিরেই প্রথমে এই কেকটা ট্রাই করলাম। অনেকদিন পরে এই কেকটা খাচ্ছি। তো ছোটবেলায় খুব খেতাম। কিন্তু আমার কেক খেয়ে না একটুও পেট ভরেনি। তাই ভাবলাম যে ফ্রিজে কিছু আছে কিনা, তো ওটা খুলে দেখলাম। তো ফ্রিজেও কিছু ছিল না। তো রাত্রে ডিনারটা করে নিলাম। তো ডিনারটা করে কিছুক্ষণ এর সাথে একটু খেলাধুলা করলাম। আর দেখো রাত্রি 12:30 বেজে গেছে। কিন্তু ও কন্টিনিউ আমাদের সাথে খেলেই যাচ্ছে। আরেকটা কথা বলি, যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমি আরো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো। সো দ্যাটস ইট ফর টুডে। আবার কাল দেখা হবে। বাই বাই।